পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর, এসআইআর চূড়ান্ত তালিকা নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। তো বন্ধুরা, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর চূড়ান্ত তালিকা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আগে জানিয়ে দিই, তারপর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা সেটা কিন্তু 28 ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে, তাই তো? এটাই তো আপনারা জানেন। তবে এটাও আপনারা জানেন যে ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভোটারদের নথি আপলোড করা বাকি রয়েছে। লক্ষ লক্ষ ভোটারদের নথি যাচাই হচ্ছে না। তারা মা বাবা বা দাদু দিদিমার নাম দিয়ে বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, তারা বৈধ ভোটার, কিন্তু তাদের ম্যাপিং প্রক্রিয়াটা করা যাচ্ছে না। তো সেই সমস্ত ভোটারদের বাড়িতে আবারও যাবে বিএলওরা, গিয়ে তাদের নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করবে এবং পাশাপাশি যে সমস্ত নথি এখনও ঝাড়াই বাছাই হয়নি, অর্থাৎ স্ক্রুটিনি হয়নি, সেই সমস্ত নথিগুলো তো স্ক্রুটিনি করতে সময় লাগবে। সেই সমস্ত ভোটারদের যে লিস্ট সেটাও কিন্তু প্রকাশিত করতে কিছুটা সময় নিতে পারে নির্বাচন কমিশন। অর্থাৎ মেন কথা আপনাদেরকে বলছি, এসআইআর চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। তবে এর পরে আরও একটি চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন। আমি বাতিলের লিস্টের কথা বলছি না, এই চূড়ান্ত লিস্টটি 2 ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে যাদের অলরেডি সমস্ত প্রসেস শেষ, ঝাড়াই বাছাই শেষ এবং যাদের ভেরিফিকেশন প্রসেসটাই পুরো শেষ হয়েছে, তাদের লিস্ট 28 ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে। এবং যাদের এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে বা যাদের ভেরিফিকেশনটা হচ্ছে না, স্ক্রুটিনিতে সমস্যা হচ্ছে, ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সমস্ত ভোটারদের লিস্ট কিছুদিন পরে কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন। এছাড়াও বাতিলের তো লিস্ট প্রকাশিত করবেই, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপডেটে রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, সেগুলো বলবো। এখানে বলেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের একাধিপত্য কার্যত ইতি টেনে এখন থেকে পুরো প্রক্রিয়াটি বিচার বিভাগীয় নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতকে। এই রায়ের ফলে রাজ্যের প্রায় 7.5 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তাতে আপাতত বড়সড় হ্রাস পড়ল। দেখুন, এবার কিন্তু কমিশনের হাতে ব্যাপারটা কিন্তু থাকবে না, এটা কিন্তু আদালতের হাতে চলে গেছে। আদালতের এই কড়া হস্তক্ষেপে সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গণতন্ত্র। বুঝতেই পারলেন। শুক্রবার রায়দানের পর্বে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি অঞ্জরিয়া 3 সদস্যের বিশেষ বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রাজ্যের এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে, বিচার বিভাগীয় নজরদারি এখন থেকে ভোটার তালিকা বা এসআইআর স্ক্রুটিনির কাজ হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে। তো বুঝতেই পারলেন, এবার পুরো প্রক্রিয়াটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকছে না। এই যে স্ক্রুটিনি প্রক্রিয়াটা, এই স্ক্রুটিনি প্রক্রিয়া হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানেই কিন্তু এই স্ক্রুটিনি প্রক্রিয়াটা হবে। কি বলেছে, প্রতিটি জেলায় জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ পর্যায়ে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে কমিটিটি গঠন করা হবে। কোনো ভোটারের নাম তালিকায় থাকবে কিনা, অর্থাৎ কোন ভোটারের নাম তালিকায় থাকবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিচারকরাই। এবার কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা আর সিদ্ধান্ত নিতে পারবে না, এটা সুপ্রিম কোর্টের রায়। কোন ভোটারের নাম থাকবে, কোন ভোটারের নাম বাতিল করা হবে, সেটা কিন্তু এবার বিচার বিভাগীয়রাই সিদ্ধান্ত নেবে। আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও একটি অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। এতদিন অভিযোগ উঠেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনিতে বুথ স্তরে আধিকারিকদের কাজেও কমিশন বাধা দিচ্ছে বলে অভিযোগও ছিল। তবে এবার থেকে যেহেতু জেলা বিচারকরা অভিযোগগুলি সরাসরি খতিয়ে দেখবেন, তাই স্বচ্ছতা
সমতা বজায় থাকার সম্ভাবনা অনেক বেশি কিন্তু রয়েছে। এদিনের রায়দানের পর্ব শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে জয়কে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভারতের সংবিধানে মানুষের অধিকারই সবার উপরে। এতদিন মুখ্য নির্বাচনী কমিশনার ভেবেছিলেন তিনি সব যা খুশি করতে পারেন, কিন্তু আজকের নির্দেশে সেই আধিপত্য শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এখান থেকে আপনারা কিন্তু পরিষ্কার একটি বিষয় বুঝতে পারলেন, এই যে বাতিলের যে তালিকা সেটা সরাসরি এবার আদালতে দেওয়া হবে এবং আদালতের যে বিচারপতিরা রয়েছে তাদের তত্ত্বাবধানেই সমস্ত কাজ হবে। স্ক্রুটিনি থেকে শুরু করে সমস্ত কাজ, এবার এসআইআর সমস্ত কাজ বিচারপতির তত্ত্বাবধানেই কিন্তু হবে কলকাতা হাইকোর্টের, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কিন্তু পুরো প্রক্রিয়াটাই একটা স্বচ্ছ পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বৈধ নাগরিক কিন্তু ভাবছিলেন কোনো না কোনো কারণে আপনার নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তো অনেকেই তো ভাবছিলেন, কিন্তু দেখুন এবার বিষয়টা পুরো কিন্তু ঘুরে গেছে। এবার কিন্তু আপনার আর কোনো চিন্তার কারণ রইল না। এবার যদি এসআইআর এর কোনো রকম সমস্যার কারণে, ছোটো মোটো সমস্যার কারণে আপনার নাম যদি বাতিলও যায়, সেক্ষেত্রেও কিন্তু সেটা সলভ করে দেবে হাইকোর্টের যে বিচারপতি রয়েছে, তাদের তত্ত্বাবধানে যারা করবে তারাই কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু সলভ আউট করে দেবে। কোনো রকম কিন্তু সমস্যায় আপনাদের পড়তে হবে না। তাই পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা বড়সড় স্বস্তির খবর, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ যে হবে, সেই চূড়ান্ত তালিকার পরেও অতিরিক্ত আরেকটি তালিকা প্রকাশিত করা হবে। যাদের ভেরিফিকেশন এখনও কমপ্লিট করা হয়নি, সেই সমস্ত ভোটারদের লিস্টও কিন্তু পরবর্তীতে প্রকাশ করা হবে কিছুদিন পরেই। তাই যদি 28 ফেব্রুয়ারি লিস্ট আসে এবং সেই লিস্টে যদি আপনার নামটি না থাকে, আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না, কোনো চিন্তিত বা চিন্তা করবেন না। পরের যে ধাপে লিস্টটি দেবে সেই লিস্টে অবশ্যই আপনার নাম থাকবে। এবং যদি আপনারা প্রকৃত অবৈধ ভোটার হয়ে থাকেন, হিয়ারিংয়ে না গিয়ে থাকেন, 13টি নথির মধ্যে অন্য কোনো নথি দিয়েছেন, সেগুলো নথি দিতে পারেননি, বা আরও এক্সট্রা কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে যদি আপনারা হয়ে থাকেন, তবে কিন্তু আপনার নাম বাতিলের লিস্টেই থাকবে, সেটা কিন্তু চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে না। তো আশা রাখবো এই আপডেটে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।